বুঝতে পারিনি রানী যে বিজিতা চৌধুরী এত বড় কালসাপ। এখন বুঝতে পেরেছেন তো? যদি বুঝতেই পারেন তাহলে ভালো। আমি যেভাবে বলছি আপনারা সেভাবেই চলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এসার কিচ্ছু হবে না। জানি রানী, বরাবরই জানি তুমি তুমি যে পথটা ধরে চলছো সেটাই ঠিক, সেটাই সত্যির পথ। আমাদেরই ভুল, আমরা লোভ সামলাতে পারিনি রানী, লোভ সামলাতে পারিনি। লোভের পথে যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। রিচু, তুমি এই নতুন সকালে কাজ করছো? শুধু কাজই করছি না বিজিতাদি, এই নতুন সকালের একটা ছোট্ট অংশের আমিও পার্টনার। ও, তবে একটা কথা বলি, হেডলাইন্সে আমি থাকলে আমার দাদার ক্ষমতায় হতো না যে নিলামের তোলে হেডলাইন্সকে, কারণ লড়াইয়ের মাঠ থেকে রিজু নন্দী পিঠ দেখিয়ে পালাতে শেখে। লড়াইয়ে অনেক সময় প্রাণটাও কিন্তু দিতে হয় রিজু। বিজিতাদি, সেটা ডিপেন্ড করে যে পার্টির শক্তি কতটা তার উপর। আর তাছাড়া মরতে না আমার খুব একটা ভয় নেই, সিরিয়াস। এনিওয়ে, আমার অনেক কাজ আছে, সো এক্সকিউজ মি। ওয়েল, আমি এখানে মিসেস বিষ্ণুপ্রিয়া গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ইনফ্যাক্ট নতুন সকালের এডিটরের সঙ্গেও আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সোজা এই করিডোরটা দিয়ে গিয়ে প্রথম বাঁ দিকের চেম্বারটাতেই এডিটর বসেন। থ্যাঙ্কস। ওয়েলকাম ম্যাম। আমি বিজিতা চৌধুরী, মিসেস গোস্বামী, আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আমি সুপ্রভাতের মালিক। চমকে গেলে বসুন। তুই? আমি নতুন সকালের অফিসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নতুন সকালের এডিটরের সঙ্গে দেখা করতে এসেছি রানী। তাই তো বলছেন। হ্যাঁ, আমি বিষ্ণুপ্রিয়া গোস্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি রানীর সঙ্গে যা বলার কথা বলুন। চল, খেতে পারেন। এটাতে কোনো বিষ মেশানো নেই তো। আপনি কাগজপত্র সবকিছু তৈরি করে এনেছেন তো? হ্যাঁ, আমি হেডলাইনের সব সেলস ডিড রেডি করে নিয়ে এসেছি। আমরা হেডলাইন কততে কিনবো না কিনবো সেটা তো আমরা ঠিক করব, তাই না? হ্যাঁ, আমি হেডলাইনটা 5-এ কিনেছি। ঠিক আছে, আমরা 30 দেব। হ্যাঁ, সে কি রে রানী, 5 কোটির জিনিসটা তুই 30 কোটিতে কিনবি? এক সেকেন্ড। 30 কোটি? সরি, আমি তো 30 লাখের কথা বলেছি। কি বলছিস রানী? 5 কোটির জিনিস আমি 30 লাখে বেচে দেবো? এখন আপনি দেখুন কি করবেন। 5 কোটির জিনিস আমি 30 লাখে ছাড়তে পারবো না রানী। পারেন, আপনি সব পারেন। দেখুন, আমি তো 30 লাখ বলেছি, বাজারে তো আপনি 25 লাখের চেয়ে 1 পয়সা বেশি পাবেন বলে আমার মনে হয়। 4 কোটি 50 লক্ষ টাকা। 5 কোটি? সম্পদের একটা ছোট্ট কথা শুনে রাখুন ম্যাডাম, আসলের উপর সুদ জমলে তার উপর আরো সুদ চাপবে, তখন বাধ্য হয়ে আমাকে আপনার বাড়িটার দখল নিতে হবে। कहीं